জিনিস তুই কি এতদিন তাইলে ঢাকায় কি নিঃশ্বাস বন্ধ করে আসিনি নাকি? দেবের বেটা বলো দেখা চালা নাহলে খেতে মতো নামাই দিবি রাস্তায় ওটা দাঁড়ায় করে রাখছে নাকি? হ্যাঁ শালার করে জানোস না কে আইছে এনে? খানবাড়ির পোলা দাঁড়ায় আইছে এনে 5 মিনিটের মধ্যে তুই এনে আইবি বেটা ফাইজলামি করছ বেটা একেবারে কিন্তু 5 মিনিটের মধ্যে তোর যদি না পাই গাইরে লাবো কিন্তু একদম হারামদা ফাউল গুলানের এক জায়গায় পাড়াইলে মনে করেন হারা যাস বেটা বলত মামা চল। কেন অটো সরাক আরে অটো সরানো লাগবে না, চল। কেন? এই অটোতে চৌধুরীর ছোট বলা আছে। মামা আরে এই ফাউল কোন জায়গায়? এই জায়গায় পাঠাইলে মরে যায়। ভাইজান আর কতক্ষণ এখানে অপেক্ষা করতে হবে? আরে এই যে মাত্র বকা দিলাম, বললো যে আর 5 মিনিটের মধ্যে চলে আসবে, আসতেছে, একটু অপেক্ষা কর। আরে বেটা তুই যখন ওটা লয়ে বাইরে ব্যাটারি ব্যাটারি চেক করে লয়ে বাইরে তোর চেহারা তো কোনো বাজু না ধাপড়া বন্ধুরে বেটা ফাউল। এতক্ষণ দেরি লাগে? হ্যাঁ ব্যাগটা একটা সুন্দর করে গুছাই নিয়ে যা। ঠিক আছে উঠ তাড়াতাড়ি। এইটা আপনি কি বললেন নাজিব সাহেব? আজাদ খান টেন্ডার পাইব না তো পাইব কে? ওই জাকির চৌধুরী? শোনেন ভাই, আপনি জাকির চৌধুরীর সাপোর্ট করতে পারেন, করেন। আপনার একটা কথা কই, আপনার মাইয়ারে দেখলাম স্কুল থেকে ফেরার সময়, আহারে কি সুন্দর ফুটফুটা একটা মাইয়া। ওরে আপনি জিজ্ঞেস করেন তো বাপ ছাড়া থাকতে পারবো কিনা।
আর শোনেন, ওই চৌধুরীকে মানুষ হুজুর হুজুর করে, অথচ ওগো জানা যায় কোনো হুজুর পাওয়া যায় না। ভালো থাকেন, খোদা হাফেজ। চৌধুরীগোর লগে এই বিবাদ কি আমাগো কোনোদিন মিটবো না? কোনদিন মিটবো না? আমার বাপ চৌধুরীর মার দায় পঙ্গু হইছে, গলায় পাট দিছিল, কথা কইতে পারে না। 14 বছর আমার বাপ সূর্যের মুখ দেখে নাই। ওগো জ্ঞাতি গোষ্ঠী শেষ না করা পর্যন্ত ওগোর সাথে শত্রুতা আমাকে কোনোদিনও মিটবো না। এই ব্রিজ হইব, এই ব্রিজ হইব। যদি এই ব্রিজ আমি করতে না পারি, তাহলে আমিও 14 বছর সূর্যের মুখ না দেখার জন্য প্রস্তুত আছি। 14 বছরের বনবাসে কে যাবে? হ্যাঁ, শাকিল আসছো? সাহেব। হ্যাঁ, শরীর কেমন? ভালো? মনটা ভালো? শুনলাম আপনি নাকি ইদানিং অনেক রাগ করেন। এটা ঠিক? ডাক্তার না করছে না? হ্যাঁ, আর এত রাগ করে কি করবেন আপনি? আপনি তো দাঁড়াইতেও পারবেন না, আপনি কাকে মারবেন? তাকাও। কাঁদতেছো কেন? হ্যাঁ, বাবা সিংহ সবসময় সিংহই থাকে। সে দাঁড়ালেও সিংহ, বসে থাকলেও সিংহ। সরি তো, আর কখনো এরকম হবে না। বুঝাও না, এই খান সাহেব যদি কাঁদে এটা কি ভাল লাগে? হ্যাঁ, থাক থাক থাক। ভাই থাক থাক থাক। আমি মানে প্রচন্ড রকমের বিরক্ত হয়েছে। আমি বুঝলাম না এই হাবুরে কেন পাঠাইছো তোমরা? হ্যাঁ, কি রে? না মানে আমি যাইতাম, কিন্তু আমার এই পায়ে একটু ব্যথা তো, তাই যাই নাই। ভাইয়া তুমি কি কোনোদিন ঠিক হবে না? নিজের বয়সের একটু লেহাজ করো। এই বয়সে তুমি মারামারি করলে এটা আরে সম্পত্তি রক্ষা করতে হইলে মাঝে মধ্যে করা লাগে। শাকিল, এবার অনেকদিন পরে আসছো, ঢাকায় যাওয়ার আগে এবার ঘটনা ঘটাই দিব। বুঝি নেই ঘটনা মানে তোমরা কি আমাকে তো মারামারি করবা নাকি? আরে ঘটনা বুঝিস নাই, তোরে আমরা যুদ্ধে পাঠামু, মানে বিয়ে করামু। আরে প্লিজ, মানে আরে হাসতেছো কেন তোমরা? আমার আমার কি বয়স হয়েছে বিয়ে করার? বিয়ে করাবা? আরে এই হাবু, হাবুর মতো হাসতেছিস কেন? তুই বল সবাইকে। তোর বিয়ের বয়স হয়েছে কিনা তা কইতে পারবো না, তবে আমার বয়স হয়েছে ভাইয়া। ওরে বিয়েটা করে দাও। বিয়া শাদির কথা পরে, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়া দাওয়া রেডি করতেছি। যাই ভিতরে যাই। এই যে, যা, যা। কিন্তু দেখে ফেলাচ্ছি। হ্যাঁ, এই হ্যাঁ, পাগলটা কি কইলো? আরে ওর কথা বাদ দাও তো, আমি যাই খাওয়া দাওয়াটা দেখি। যাও যাও যাও, মোবাইলটা দে। হ্যালো, ওই রাজীব সাহেব ফোন দিছিল। আমিও কইছি টেন্ডার না পাইলে আমি দুনিয়াদারি সব উড়াইয়া দিব, ঠিক আছে না? আপনি কেমন তোর মানুষ? হ্যাঁ, এতদিন পরে ছোট বোনটা বাড়িতে আছে, আপনি কোন আক্কেলে ওরা এরকম ধমক দিলেন? এই শিকদারা মাইয়া, আমার জ্ঞান দিবি না কিন্তু। তালাক নামা রেডি আছে, বেশি কথা কইলে স্বাক্ষর করে বাপের বাড়ি পাঠাই দিবি। ওর এত বড় সাহস, আমার কিছু জিজ্ঞেস না করে রাস্তায় নামছে পাখির লোকে ছবি তুলতে। ভাইজান, আমি ওরে কয়েকবার কইছি, ও আমার কথাই শুনে না। ভাইজান, আমি না করছি, আমার কথা না শুনলে আমি কি করবো? ওর কত বড় সাহস, তুই না করার পর রাস্তায় নামছে। তুই জানোস না এখন রাসেল ভাইপার রাস্তাঘাট বনে জঙ্গলে পাওয়া যাইতেছে? যদি যদি ওর একটা কামড় দিয়ে দিত, তাহলে আমি আমার বোনটারে কই পাইতাম? হ্যাঁ ভাইজান, ভাইজান সত্যি আমি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। তগরে আমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি। ওই খান বাচ্চা আমাকে এতিম বানাইছিল, আমরা বাপ হারাইছিলাম। কিন্তু
তো করে কোনোদিন বাপের অভাব বুঝতে দেই নাই, বাপের আদর যত্ন দিয়ে বড় করছি। আর এখন যদি তোরা আমার কথা না শুনো তাহলে তো আমার গুলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাই বললাম তো আর কোনোদিন এরকম হবে না, একটা ভুল হয়ে গেছে, আর কোনোদিনই ভুল করবো না ভাইয়া। হয়েছে তো, এখন ওর ভিতরে নিয়ে যাই, এত দূর থেকে আসছে। চল বোন ভিতরে চল, খাওয়া দাওয়া কইরা তারপরে দুই ভাই বোনের সুখ দুঃখের আলাপ কইরা। এই শিকদারের মাইয়া, আবার ভুল কথা কস কেন? আমাগো কোনো দুঃখের কথা নাই, আমাগো খালি সুখের কথা না রে বোন? জি জি। যা ভিতরে যা। ভাইজান, আজকে ওই তার গোষ্ঠীর লোকে দেখা হয়েছিল। কোনটা? ওই যে খানের পোলা শাকিল্লার না কি জানি নাম। বুঝতে পারছি, তুই ওরে খাবি। তুই হইলি এই বাড়ির ছোট পোলা, আর ওই হারামজাদা হইল ওই বাড়ির ছোট পোলা। ভাইজান, কাঁচা খায়ালামো আমি একদম। সাব্বাস, এই নইলিকার আমার ছোট ভাই। হ্যাঁ, শাকিল, শাকিল বন্ধু, কিরে? হ্যাঁ, তুই একা একা এনে বয়ে রইছস? তুই জানোস না বেটা, খানবাড়ি পোলা পায় না একা থাকতে নাই। সমস্যা নাই, আমার ডান পাশে খানপাড়া, আমার বাম পাশে চৌধুরীপাড়া। আমি তো বর্ডারে থাকলে কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, বুঝছিস না? আচ্ছা মামা, হ্যাঁ অনেক ভাইবা দেখলাম। দেখ ওই পাড়টা কি সুন্দর, তাই না বল? হ্যাঁ সুন্দর না? খুব সুন্দর। চল না যাই, কি হয় একটু গেলে কি হয়, চল। কি কস মামা তুই? তুই জানোস না চৌধুরী পাড়ার লগে আমগো শত্রুতা? আমগো জন্মের আগ থেকে তো খানপাড়া চৌধুরী পাড়া জন্মের শত্রু। হ্যাঁ, তো শত্রুতা না রাখলেই তো হয়। আচ্ছা হাবু, তুই যদি একটা শত্রু বানাস, সারা বছর যদি শত্রু পালোস, সরকার থেকে তোর জন্য কোনো ভাতা আসে না? কোনো ভাতা দিবে, কোনো বাড়িটারে কিছু করে দেয়, প্লট আসে না? তাহলে এই শত্রুতা রেখে কি লাভ? বন্ধু বানাই ফেলি, চল। আরে এইসব কথা তুই আমারে কইতেছিস কেন? তোর বাপ আর তোর বাইরে যা বুঝা। বুঝাবো সবারই বুঝাবো, সবাই বুঝবে, বুঝছিস? সর্বপ্রথম যাব হচ্ছে গিয়ে খানপাড়ায়, খানবাড়িতে। এখানে গিয়ে মনে কর আমি শান্তি চুক্তির সেই কাগজটা দেবো, বলবো যে সিগনেচার করো। তারা যখন সিগনেচার করবে তখন আমি চলে যাবো ওই পাড়ায় চৌধুরী বাড়িতে, যে আবার ওই কাগজটা দিয়ে বলবো আপনারাও সিগনেচার করেন, তারাও সিগনেচার করো, তখন দেখবি সব ঠিক হয়ে গেছে, বুঝছিস? আচ্ছা আবু। হ্যাঁ বল। আর আমি যদি চৌধুরী বাড়ির ছোট মেয়েটাকে বিয়ে করে ফেলি, ছোট মেয়েটা, হ্যাঁ কেমন হবে? সে বাবা সে একদম ফকফকা সাদা, একদম ফকফকা সাদা, দুধে হালকা। কিন্তু আমার সাথে তো 7-8 মাটিও লাগবো। ছি, তোর কি মানে আমি যৌতুক নিবো? জায়গা জমি টমি কিচ্ছু নিবো না, আমি শুধু ওকে নিয়ে আসবো। আরে সাদা কাপড় পরে বিয়ে করতে যাবি না কেন? ও লাল শাড়ি পরবে, আমি পাঞ্জাবি পরবো। এ লাল শাড়ি আর সাদা পাঞ্জাবি পরে যাবে, যাবে তো ওরা মাইরা লাগবো না, একদম পিটা লাগবো না, তখন কি কাপড় লাগবো? সাদা কাপড় লাগবো, আর লগে 3.5 হাত 3.5 হাত 7-8 মাটিও তো লাগবে, একদম পিটতে লাগবে তো করে, বুঝছাস? খাবো আমার সামনে থেকে সর। বন্ধু তোরে ভালো কথা কইতেছি, তুই বুঝতেছিস না। না, এরপরে কি হবে জানিস? তোর মুখ বা তোর পাছা যেটাই দেখবো ওটাতে আমি মনে করি লাথি মারতে থাকবো। এখন বসে আছি তোর জন্য লাথি মারতে পারতেছি, আমি দাঁড়ানোর আগে তুই দৌড় দে। এই যে দেখ, এই যে আমার পা, এই যে আমার হাত, এই যে হাতে পায়ে মিলা এটা পা বানাইলাম, এই যে দিলাম। অপমান করতেছিস কি লাগা বন্ধু? যা পাইলে খালি আমার আবার পায়টা তোলা থাকুম না, তুই চৌধুরী পাড়া যায় মর। চৌধুরী পাড়া মারাইতে আইছে, আমার সুযোগ পাইলে খালি অপমান করে। আমি তোর বাইরে তোর বাপ কি না, ওই যে দেখ তোর ভাই আরে খাবো খারাই আছে, খাবো। ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে। কি চিৎকার করবেন না, চুপ। দেখেন আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি, আমার কোনো রেকর্ডও নাই খারাপ কিছু করার, কখনো। ভালো ফ্যামিলি থেকে। আপনি যদি এখন চিৎকার করেন, শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। আপনি কি এটা চান? গুড। আমি কি আপনাকে ছাড়তে পারি?
হুম আমি কি আপনাকে বিশ্বাস করব? হুম বিশ্বাস ভাঙবেন না তো? হুম মাথা ছুঁয়ে বলেন, আমারটা না আপনারটা? হুম মেলা হচ্ছে, মেলা গেছিলাম বুঝছেন। হুম মেলা যে দেখলাম উদ্ভট দুই রকমের চুড়ি, উদ্ভট রং আর কি। বুঝতেছিলাম না যেটা কাকে দিব। আপনার কি আমাকে উদ্ভট মনে হয়? না, কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে আপনি, তো মনে হচ্ছিল এই উদ্ভট রং একমাত্র আপনি ক্যারি করতে পারবেন। আপনার জন্য নিয়ে আসলাম প্লিজ। আপনার কোনো আইডিয়া আছে আপনি কোথায় আছেন, কোথায় আসছেন? আমার ভাইরা যদি কেউ টের জাস্ট একটা বুলেটের গুলি। আপনার ভাই আমাকে মারলে আমার লোকজন কি বসে থাকবে? অনেক গোলাগুলি হবে। এমনিতে আমি অত একটা ভয় পাইনি। লোক না ডাকতে পারেন, ছিল ডাকেন, ডাকেন না, সমস্যা নাই। ডাকেন। হ্যাঁ ভাইজান, খুলতেছি। কার সাথে এত জোরে জোরে কথা বলছো? ওই যে ভাইজান, আমি ভিডিও কলে কথা বলতেছিলাম আর কি। আমার ওই হেডফোনটা নষ্ট তো, এই জন্য সাউন্ড জোরে আসতেছিল আর কি। কেটে গেছে লাইন। একটা হেডফোন কিনে তো, এয়ারপড আর কি, অ্যাপলের। কেন, তোর বড় ভাবির হেডফোন আছে না? নিয়ে নিস তুই, আস্তে কথা বলিস। হ্যাঁ, একটা এয়ারপড কিনে দিও ভাইজান। হ্যাঁ, দেবো না। এই যাবি না মানে? যাব না মানে যাব না, বিদেশে যাব না। তোর কি মাথা খারাপ হয়েছে? তোরে আমরা ভালো বংশ দেখে বিয়ে দেব, তুই বিদেশে চলে যা। কিছুদিন পর বৌমারেও নিয়ে যাবি, আমি সব ব্যবস্থা করে রাখছি। সবাইকে বিদেশে কেন যেতে হবে? মানে তাহলে গ্রামে কে থাকবে বলো তো? আমি তো গ্রামে থাকতে চাই। শোনো বাবা, শোনো, তোমার পোলার কথা শোনো। এই 12 শত্রুর মধ্যে তুই টিকতে পারবি? তোমরা টিকে আছো না? তোমরা যদি টিকে থাকতে পারো তাহলে আমিও টিকে থাকতে পারবো। শোনো, আমি একটা কথা বলি, তোমরা যেরকম ভয় পাচ্ছ যে যে কোনো সময় শত্রুরা আমাদের উপর অ্যাটাক করবে, ওরাও কিন্তু এরকমই ভয় পায়। ওরাও ভাবে যে আমরা অ্যাটাক করবো। মানে এই ভয়ের জন্য আমি যদি এখান থেকে চলে যাই, ভয় তো কোনদিন শেষ হবে না ভাইয়া। শেষ হবে? হ্যাঁ, তোর এত জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমার নাই। আমি যেটা বলছি তুই সেটা করবি, এর বাইরে কোনো কিছু ভাবার অধিকারই তোর নাই। ওই চৌধুরী বংশ আমি যে পর্যন্ত সাফ করতে না পারবো, সেই পর্যন্ত এই গ্রামে শান্তি আসবে না। তখন ইচ্ছা হইলে এসে থাকিস। বাবা তুমি কথা বলো না। যতদিন পর্যন্ত তোমাদের এই দাঙ্গা চলতে থাকবে, কোনোদিন গ্রামে শান্তি আসবে না। এই শত্রুতা আমি তোমাদেরকে কোনোদিন ভালো কোনো কিছু দিবে না। এই শুয়োরের বাচ্চা আমার বাপরে পঙ্গু বানায় গলার মতো করা রাখছে, তার সাথে তুই মিলতে চাস? আমার বাপ লড়তে পারে না, চলতে পারে না, তাদের সাথে তুই মিলে যেতে চাস? তাদের সাথে মিলতে চাইতেছি না। তোমার বাবা যেমন পঙ্গু আছে না, ওখানে একজনকে মেরে ফেলছো তোমরা। অ্যাটলিস্ট আমার বাবা বেঁচে আছে। তুমি যে মারবা, ওরা আবার আসবে, আবার মারবে, আবার তুমি মারবে, আবার মারবে। আমার চোখের সামনে তুমি মরবে, আমার ভাবি মরবে, সবাই মরবে, আমি দেখতে পারবো না। শান্তির কথা বলো তোমরা। অশান্তি তোমরা ক্রিয়েট করে রাখছো, তোমরা মারতেছো প্রত্যেকদিন। নিজের ভুলটা একবার দেখো ভাইয়া। তাহলে তাই করো। ধরে না মানে হলো আপনারে, মানে হলো উত্তেজিত হয়ে না তো, এত উত্তেজিত হয়ে না। শাকিল বুঝে নাই। তুমি চুপ করো। ওরে বেশি বুঝতে মানা করবা। আমার কথা না শুনলে এই বাড়িতেও জায়গা হবে না, এমনকি এই বাড়ির কবরস্থানেও জায়গা হবে না। আমার বাবারে আমি মাথায় তুলে রাখবো, তার কেউ ছুঁইতে পারবে না। এসব তোমার কাছে রাখো।
I love you. লাভ ইউ টু। কেমন আছো তুমি? যেমন রাখছো। তারপর বলো খবর কত দূর? জান, হুম, আমাদের হাতে বেশি একটা সময় নেই, বুঝছো? যা করা তাড়াতাড়ি করতে হবে। সেটা তো বুঝতেছি আমিও। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুটা ফ্যামিলি জীবনও মানবে না। আমি খুব চিন্তায় আছি। মানবে না কেন? হ্যাঁ, মানতে হবে তো। বিয়েটা তো যোগ না, তাই না? হ্যাঁ, মানতে বাধ্য করবো আমরা। না মানে আসলে উপায়ও নাই কোনো। এখন আমার ভাইজানদেরকে কে বুঝাবে বলো? ওনারা তো অনেক অ্যাগ্রেসিভ, একটা রিভেঞ্জফুল মুডে আছে, সব সময় থাকে তোমাদের ফ্যামিলির জন্য, মানে এগেইনস্টে অলওয়েজ। আমি কিভাবে ওনাদেরকে রাজি করাবো বলো? তাদেরকে বলবা সত্যিটা বুঝে। আর কতবার বলবো? আমার বাবা কখনো আমাকে মিথ্যা কথা বলে না। সে নিজে বলছে সে আঙ্কেলের খুন করে নাই। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেটা দোষটা তার উপরে গেছে। সে 14 বছর অলরেডি জেলে কাটাইছেন, খুবই অসুস্থ সে, এখন কথা পর্যন্ত বলতে পারে না। আমি জানি তো, আমি সব জানি, আই ট্রাস্ট ইউ। কিন্তু আমার ভাইজানরা তো এগুলো বুঝবে না, তারা তো এগুলো বুঝতেও চায় না। আমাকে তোমাকে দুইজনকে একসাথে গুলি করে মারবে। শোনো, পৃথিবী যদি উল্টায় যায়, তারপর আমরা আমাদের জায়গায় শক্ত থাকবো। গুলি করুক, যাই করুক, বেঁচে যদি থাকি একসাথে বাঁচবো, মরে যদি যাই একসাথে মরবো। হ্যাঁ, আর এখন তো আমার বাবুও চলে আসছে না। এখন আমি পুরো পৃথিবীর সাথে ফাইট দিব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কথা বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে ছাড়বা? মাথা ছুঁয়ে বলো, আমারটা না তোমারটা। সব কি হলো? গতকাল রাতে একটু আভাস দিছিলাম। কি বললো? কি বলবে, ওদের তো খুনাখুনি ছাড়া কোনো কথাই নেই। আমার জন্য তো মনে হয় পাত্র দেখতেছে। তাই? ও, আমার জন্য পাত্রী দেখতেছে, বুঝছো? বিয়ে করব, বিদেশ চলে যাব পাত্রী নিয়ে। সমস্যা নেই, বিয়ে করে দেশে থাকবো। কিন্তু আমার কাছে আসো, আবার কোন বিদেশে যাবা তুমি? হ্যাঁ, তুমি স্বপনে আসবো গোপনে, টুপ করে এই নয়ন দিয়ে তোমার মনে। কবি রে, তো কবিতা দিয়ে চলবে না, সময় কম। আমি আমার বান্ধবীর বোরখা ধার করে পড়ে আসছি, কেউ যদি টের পায় খবর আছে। কি হবে টের পেলে? টের পেলে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ওরা গুলি করে দিবে? তুমি বলবা তুমি আমাকে ভালোবাসো, ওরা কি গুলি করে দিবে? দিক গুলি করে, ঝাঁঝরা করে দিক আমার বুক। না মরলেই হয়, মরলে ভালোবাসবো কি হবে বলো? তুমি তোমার নিজের খেয়াল রাখো প্লিজ। হ্যাঁ, চলে যাবা। আই মিস ইউ আ লট। তুমি নিজের খেয়াল রাখো। আই ডোন্ট মিস ইউ, বিকজ তুমি সবসময় মনের ভিতরে থাকো। সাবধানে যাও। শোনো, বোরখাতে তোমাকে পরির মতো লাগে। আসলেই, আসলেই, কিন্তু আসলেই সুন্দর লাগে। আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, এই বোরখাই পইরো। বেশি কথা কবি না, একটা ছাত্র দেখা ভালো। আমি ভুল কি বললাম? আমি বলতে চাইছিলাম যে প্রীতি বড় হয়েছে, ওরে বিয়ে দিবেন, ওর পছন্দ অপছন্দ একটা দাম আছে না, ওরে একবার জিজ্ঞেস করতেন। এই বেটি, তোরে যে আমি এতদিন হলো বিয়া করে আনছি, জীবনে কি একবারও জিগাইছি যে আমার তোর পছন্দ কিনা? ভাইয়া, প্রীতির জন্য ভাবির একটু বেশি মায়া, এটা আমার পছন্দ না। বেশি মায়া দেখালে গুলি করে দিবি। এই বাড়িতে কোনো মায়া দেওয়া চলবো না। ধন্যবাদ ভাই।
খানেগো বংশ ধ্বংস করার আগ পর্যন্ত আমাকে মনের ভিতরে কোনো মায়া জন্মান যাইব না। একদম ঠিক কথা কইছো ভাইয়া। শোন, প্রীতি কি আজকে সেলেনিগো বাড়িতে গেছিল? গেছিল। ওর দিকে নজর রাখবি। আর একটা কথা মনে রাখিস, এই চৌধুরী পাড়ার সমস্ত লোক কিন্তু আমাকে দিকে তাকায় রয়েছে, কবে আমরা খানেগো বংশ ধ্বংস করে ফেলাম সেই অপেক্ষায়। একদম চিন্তা করো না ভাইয়া, একটা সুযোগ পাইলে ম্যাগজিনটা খালি করে দিব। কি বলতাছো সেগুলা? তোর কি মাথা ঠিক আছে? সত্যিটা বলতেছি, আমাকে বিয়ে করবো। বাইরে তুই ভুইলা যা সব। 2 গ্রাম এখন শান্ত আছে, 2 গ্রাম শান্ত থাকতে দে। তোর ভাই যদি জানে তাহলে এই 2 গ্রাম আবার অশান্ত হয়ে যাব। তোর ভাই এই 2 গ্রামের মধ্যে রক্তের বন্যা বয়া দিব। আমি চাই না যে গ্রামে আর কোনো মারামারি হোক। আমি রক্তাক্ত আমারও পছন্দ না, কিন্তু তোমার তো আমাকে বিশ্বাস করতে হবে। তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো, আমাকে বিয়েটা করতে দাও, দেখবো যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বুঝাইতে পারবি না এই কথা, তুই তোর ভাইরও বুঝাইতে পারবি না, আর অগরও বুঝাইতে পারবি না। ওরা কেউ বুঝার মতন মানুষ না। আমি জানি না ভাবি, আমি 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 ওকে ভুলতে পারবো না। আমি ওকে ছাড়তেও পারবো না, আমি ওর কাছে দূরে থাকতে পারবো না। আমারে বুঝে থাকতে পারবি, আমার থেকে দূরে থাকতে পারবি। আপনি উত্তেজিত হইয়েন না, ও ছোট মানুষ, বুঝে নাই, ও সব ভুলে যাইব। তুমি আমাদের মধ্যে কথা বলো না, তুমি যাও। আমি একটু থাকি। তোমার যাইতে কইছি, যাও। তুমি আর কখনো মিথ্যা কথা বলবো না। আমি ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তোরা তো বড় সাহস, তুই খান বাড়িতে দাঁড়া চৌধুরী বাড়ি মাইয়ার কথা কস? ইতিহাস জানোস না? কোন ইতিহাস? এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে ইতিহাস? পুরোটা গ্রামকে জিম্মি করে রাখছো, অত্যাচার করতেছো, ইতিহাস? লজ্জা লাগে না? আমার তো লাগে। এই জন্য তোমাদের ইতিহাস জানার আমার কোনো প্রয়োজনই নাই। তোর ইতিহাস জানার দরকার নাই। শুনে রাখ, আগামী শুক্রবার সালাম হাজির মাইয়ার সাথে তোর বিয়া। আমি তার কথা দিচ্ছি। ভাই আমিও কথা দিচ্ছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো, আর তোমরা কেউ পাও। মাশাল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। তো আঙ্কেল, আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে। প্রীতি বোন আমার, এখানে তোমার কোনো কথা বলার নেই, তুমি ঘরের ভেতরে যাও, নিয়ে যাও। না ভাবি, দাঁড়াও। কি বলতে চাও মা, বলো। ভাইজান, আমি একজনকে পছন্দ করি। খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি। কবির ভাইয়া, আমি এখনই কাজী ডেকে নিয়ে আইতেছি। দুনিয়া যদি উল্টায়ও যায়, বিয়ে আজকে হইব। কিন্তু আপনাদের মেয়ে না, আপনি থামেন। এটা না করলে আমাদের রাগ কমবে না। ওর বিয়ে আজই হবে, আজই ওকে বিয়ে দেব, এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, আর কোনোদিন এখানে আনবেন না। কথাটা মনে রাখবেন। তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস? আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? বাসায় শুয়ে শুয়ে বিরহের গান শোনা উচিত? একদম খায়া ফেলামো কিন্তু। কবির, তোর বউ মানে?
7 মাস আগে আমরা বিয়ে করছি। এখানে সব ডকুমেন্টস আছে, দেখেন। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট। 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা, রাখবো। কবির, ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। জি ভাইয়া। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম। ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে। আমি নিশ্চিত শাকিল ওই বাড়িতে যায় কোনো একটা গন্ডগোল লাগাইবো। ওরা যদি শাকিল রে মারে? মারলে কি করুম? তার সময় আমারে কয়ে গেছিল হিরো শাস্তে গেলে এরকম মার তো খাইতেই হবে। চাচা জান, আসসালামু আলাইকুম। এই মিষ্টি মিষ্টি যা, তোরা বাইরে দাঁড়া, যা। কিসের মিষ্টি? বন্ধু আজাদ, বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বোন প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যায়, আবার বন্ধু হয়ে যাই। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? আরে না, পরিকল্পনা। চাচা আপনি একটু শান্ত হন। পরিকল্পনা কিভাবে করবো বলো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ। আর সবচেয়ে বড় কথা হলো গিয়া প্রীতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। বাবা, তাহলে তো আমি চাচা আর আমি মামা। বাবা কি হয়েছে? এই খান সাহেব, এই বাবা, তুমি দুপুর থেকে খাবার খাইতেছো না, ওষুধ নিচ্ছ না, তুমি কাঁদতেছো, হয়েছেটা কি আমাকে বলো? এটা সত্যি কথা বলো তো, আমি যে আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে যাচ্ছি, এটা তোমার পছন্দ হচ্ছে না? না, তুমি এখনো প্রতিশোধ নিতে চাচ্ছ? কি মানে বাবা, আমার কাছে কেমন যেন লাগতেছে সবকিছু, বুঝছো? কিছু ভালো লাগতেছে। কি করবে আমি? প্লেন বিদেশে কি হয়েছে? বিদেশে চলে যাব? তুই একই কথাই তো হলো, তার মানে তুমি চাচ্ছ না আমি প্রীতিকে বিয়ে করি, আমি বিদেশ পাঠিয়ে দিবা?
পৃথিবীকে নিয়ে বিদেশ যাবো, তোমাকে নিয়ে যাবো। বুঝছি 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 বুঝছি। এই কান্না করে না দিদি, শোনা, কান্না করে না বাবা। শোনো, তুমি যেটা ভয় পাচ্ছ সেটা শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তো ভাইয়ার চোখে দেখছি, তাই না? আমার ভাই না, আমি দেখছি ভাইয়াকে, আমি প্রীতি ভাইকেও দেখছি। উনারা আর কোনো গন্ডগোল করবে না। এই যে বিয়েটা যে করতেছে, মানে করাচ্ছে যে, এইটা থেকে দেখবো যে সবকিছু ঠিক হয়ে যাবে, শান্তি চলে আসবে। ওকে, এই যে আমি তোমার হাত ছুঁয়ে কসম করতেছি, যদি 2 গ্রামের মাঝে আর কখনো কোনো গন্ডগোল হতে যায়, আমি মাঝখানে দাঁড়াবো, আমি গন্ডগোল হতে দিব না। যদি কারো 1 ফোঁটা রক্ত ঝরে, ওই রক্ত ঝরার আগে আমি মরে যাবো। আমি তোমাকে ছুঁয়ে কসম করলাম বাবা। আমি তো কোনে পক্ষের লোক, আপনার সাথে কিছু কথা ছিল, একটু যদি আসতেন। আপনার সাথে কথা করতে আমার কোনো দরকার নাই ভাই, খুব ইম্পর্টেন্ট কথা, আমার কথাটা শুনুন। ইম্পর্টেন্ট কথা আপনার আমার শুনতে হবে না, আপনি জানেন ঠিক। একটু 2 মিনিট পরে যাইতে গেছি, যান, কথাটা তো শুনবেন। পরে বুঝ যাও, ভাইয়ের সাথে কথা, আপনার কথা বুঝে বেড়াইছো। ভাই কি অবস্থা? আরে কিসের বিয়ে? ব্যক্তিত্ব নাই আপনার, এসে জড়ায় ধরে ফেলেন। ভাই আপনি কিন্তু জামাই পক্ষরে অপমান করতেছেন। কিসের জামাই পক্ষ মিয়া? মেজাজটা খারাপ করে না, জানতে গিয়ে ফালতু কথা বলে কি করে তুমি ফলাও। আমার শ্রদ্ধেয় পিতা আলফাজ খানকে সামনে রেখা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে এই জয়পুর গ্রাম আনন্দের গ্রাম। এই জয়পুর গ্রামে আজকে যেই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা একটা ইতিহাস। আপনারা সবাই আমাকে জানেন, 2টা পরিবার, খান বংশ আর চৌধুরী বংশ। আমরা আমগো স্বার্থের জন্য কি করি নাই, যত জঘন্য কাজ আছে আমরা করছি। রক্ত জড়াইছি, জমি দখল করছি, আধিপত্যের লড়াই লড়ছি, আর এরা নীরবে সহ্য করছেন আপনারা। কি পাইছি? কিচ্ছু পাই নাই। আজকে আমার ভাই আর চৌধুরী সাহেব, তার বোন, তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয় নাই, খালি এই 2টা পরিবারের একত্রিত করছে। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, এই 2টা পরিবারে সারা জীবন বান্ধা রাখার জন্য এক নতুন অতিথি আমাদের এই গ্রামে আসতেছে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইতেছি। এই 2 পরিবারের পক্ষ থেকে অনেক অত্যাচার করছি, আপনাকে অনেক অনেক অত্যাচার করছি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা আমাকে এই 2 পরিবারের ক্ষমা করে দেবেন। এই 2টা পরিবার আজকে থেকে আপনাকেও সেবা করবো। আপনাকেও, আমার ভাই, আমার সন্তান, সৌদি বাড়ির যে মাইয়া আমাকে বাড়িতে পা রাখছে, ওইটা আমার মেয়ে, আমার কলিজা জুইলাও, আমার যা কিছু আছে সব ওগো, সব। আজকে এই শুভক্ষণে আপনাকে সামনে আমি ওগো একটা উপহার দিতে চাই। আব্বা, এই নাও। ভাবি আছে না, ভাবির সামনে তুমি ওকে কেন চাবি দিচ্ছ? কি বলিস? তোর ভাবি তো আমারে কইছে বাড়ির চাবি
শোন, অনেক বগিযোগী করছি, অনেক অন্যায় করছি, কিন্তু এই বাগান বাড়িটা আমি সৎভাবে ইনকাম করে বানাইছি তোর জন্য। আরে নে, ওখানে সব সাজানো আছে, তোমরা সুখে থাকবা সেখানে, ঠিক আছে? আমার বন্ধু আজাদ আজকে যেই বিরাট মনের পরিচয় দিল, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমার বন্ধু তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে, আমিও আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেছি আপনাদের সবার কাছে। আজকে এই দুই পরিবার একত্রিত হওয়াতে যেমন জয়পুরবাসীর মুখে হাসি ফুটছে, তেমনি আমাদের চৌধুরী পাড়ার বাসীর মুখেও হাসি ফুটছে। তো এই খুশির সময় আমি একটা কথা বলতে চাই সবাই। আসলে আজাদ যেটা বলছে সত্যি কথাই বলছে। সারা জীবন শত্রুতা কইরা, অন্যায় অত্যাচার কইরা মানুষের প্রতি অনেক অবিচার করছি আমরা। সেজন্য আপনাকে সবার কাছে আমি মাপ চাইতেছি, মাফ করে দিয়ে। আর এই খুশির মুহূর্তে আমিও একটা ঘোষণা দিতে চাই। কবির ভাইয়া, কালকে আমিন রাইতে কবি, কিন্তু ভাই ওটা তো আমার, ওটা তোরই থাকবো। আপনারা যেমন সবাই জানেন যে আমরা এতিম, মানে আমাদের বাপ মা কেউ নাই। দুই ভাই বোনরা আমি বাপ মার আদর দিয়ে বড় করছি। আমার ভাগের যে সম্পত্তিগুলো ছিল সেটা আজকে থেকে আমি আমার বোন আর আমার বোন জামাইয়ের নামে লিখে দিতেছি। বন্ধু, এই খুশির মুহূর্তে আসো, একটু কোলাকুলি করি। আসো বন্ধু, আসো আসো। জান, জান, দেখো পি কিউবের জীবন আমার, বুঝছো? পথে প্রীতি, পথে পড়ি, সেই পড়িয়ে আবার পথে পত্নী। আমার না বিশ্বাসই হচ্ছে না কিভাবে হয়ে গেল। নাটক যে জানো তুমি। কিভাবে হলো বলো তো? বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? কিভাবে হলো আমি বলি তোমাকে রিজনটা। বিয়ে হয়েছে আমাদের কতদিন হয়েছে? কত মাস? 12 মাস। তাহলে বুঝতেছো না তুমি? আমি তো শুধু বিয়ের কথাটা বলতেছি না, আমি বলতেছি যে এই যে দুটা ফ্যামিলি, একটু কোনো ঝগড়া নাই, কোনো কিছু নাই, মারামারি নাই, এইভাবে পেয়ে যাবো তোমাকে। হ্যাঁ, এটা কি হলো? কিভাবে? এই যে এভাবে, এই যে এর জন্য সবকিছু সম্ভব। আমি, তুমি, কেউ কিছু না। এই একটা মানুষ যে কিনা এখনো পৃথিবীতে আসেও নাই, সবকিছু বদলাই দিল। একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ করে দিল। স্ট্রং রিজন। দেখতে হবে না কোন বংশের বাচ্চা, খান বংশ। এটা নিয়ে অবশ্য আমি একটু ভয় আছি। কেন? কারণ খান বংশের লোকজনের স্বভাব চরিত্র পেলে তো আবার ঝামেলা হয়ে যাবে, তাই না? আসলে হয়েছে কি জান, ও তো তোমার মতো চৌধুরী বংশের ব্রেন নিয়ে আসবে না, তাই না? ও তো খান বংশের ব্রেন নিয়ে আসবে। মিসেস খান, সমস্যা হবে না, বুঝছো? আন্ডারস্ট্যান্ড করবো না আমাকে? আন্ডারস্ট্যান্ড করবো না? কি করবো বলো তো? শব্দ শুনছো? হ্যাঁ, কেউ বোধহয় আসছে। কে? আচ্ছা, বাড়িতে কি আর কেউ আছে? কে? ভাই আসছো? কথা বলতেছো না কেন? বাইরে কেউ আছে? কে? কেউ না, এমনি বসে বাতাস। প্ল্যান কি এখন? কোনো প্ল্যান নাই। আমার তো অনেক প্ল্যান আছে। কে যেন হাঁটতেছে এখান থেকে,
হ্যাঁ কে তুই দেখো তো কে বাইরে কথা বলতেছো না কেন? কে কে গেট লাগানো? কি কে এই কে এই কি হয়েছে? এই ধরনের বলছে কিন্তু একদম ভালো না, গেট খুলে কিন্তু খবর আছে। এই ঠিক আছো তুমি? হ্যাঁ কে এখানে? শাকিল শাকিল তুমি ঠিক আছো? হ্যাঁ এ বাবা সকাল 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 আমি মারা যাচ্ছি শাকিল, আমার বাচ্চাটাকে বাঁচাও শাকিল। শাকিল আমি কিছু বাবু কিছু না, বাবু কিছু না। তুমি তুমি বাবা তুমি এরকম বললে তো হবে না, তুমি না থাকলে বাবু কিভাবে ঠিক থাকবে? সব ঠিক হয়ে যাবে। এই প্রীতি প্রীতি আমার সাথে পুরা দিতেছে, আমার বলতে বলতে এই সাথে পারো প্রীতি এই এই কে আছে এখানে? এই আমার বউটা প্রেগন্যান্ট, প্লিজ এরকম করো না, গেটটা খোলো। আরে ভাইয়া এই কে আছো? আমাদেরকে বাঁচাও, বাচ্চারা চলে আসবে কেউ কেউ দেখো বাবা। এই প্রীতি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই প্রীতি এই প্রীতি প্রীতি এই কে আছো? গেটটা খোলো না প্লিজ ভাইয়া। এই ভাইয়া এই কে আছো? গেটটা খোলো, আমার বউটা প্রেগন্যান্ট, প্লিজ আমার বাচ্চাটা মারা যাবে, আমার বউটা মারা যাবে। কে আছো? গেটটা খোলো। এই প্রীতি প্রীতি কিচ্ছু কিচ্ছু হবে না প্রীতি। এই প্রীতি এই প্রীতি 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 কিচ্ছু হবে না। এই কে আছো? এই গেটটা খোলো কেউ প্লিজ। এই গেটটা খোলো প্লিজ, আমার বউটা প্রেগন্যান্ট, আমার বউটা মারা যাবে। গেটটা খোলো, আমার বাচ্চা মারা যাবে প্লিজ কেউ। প্রীতি আমি
ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে।